4 দিনের সংঘাত, কিন্তু এই 4 দিনেই যেন পাকিস্তান উল্টে দিল উপমহাদেশের যুদ্ধের সমীকরণ। ভারতের সীমান্তে শুরু হয়েছিল আগুনের খেলা, আর শেষ হলো পাকিস্তানের বিজয়ের ধ্বনিতে। কেবল সামরিক সক্ষমতা নয়, এবার যেন কৌশল, মেধা ও মনোবলের এক নতুন সংজ্ঞা তৈরি করলো দেশটি। ভারতের বিরুদ্ধে এমন সাফল্য বহুদিন পর দেখা গেল, আর সেই কারণে পাকিস্তান আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে। চায়ের কাপ থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনৈতিক টেবিল পর্যন্ত ফিরছে তাদের নাম। তবে তাদের এই কৌশলগত বিজয়ের নেপথ্যে রয়েছে এক সুপারহিরো। পাক ভারত রুদ্ধশ্বাস সংঘাতের সবচেয়ে আলোচিত অধ্যায় হিসেবে উঠে এসেছে পাকিস্তান এয়ারফোর্সের কীর্তি। ভারতের আকাশ সীমায় ঢুকে একের পর এক আঘাত হেনে 5টি ফাইটার জেটকে ধ্বংস করে তারা যেন আকাশেই লিখে দিয়েছিল নিজেদের বিজয়ধ্বনি। 10ই মে যুদ্ধবিরতির পরপরই ইসলামাবাদে এক নাটকীয় সংবাদ সম্মেলনে পর্দাফাশ করা হয় অপারেশন বুনিয়ান মারসুসের। তুলে ধরা হয় 4 দিন ধরে চালানো গোপন ও সুচিন্তিত সামরিক অভিযানের কৌশল। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। ইসলামাবাদের সেনা সদর দপ্তরে যখন পাকিস্তান বিমান বাহিনীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলো, মনে হচ্ছিল এটি কোনো সামরিক ব্রিফিং নয়, এ যেন এক বিজয় উৎসবের শুরুর ঘণ্টাধ্বনি। মুখপাত্র এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ বলেন, এই অভিযান শুধু প্রতিশোধ ছিল না, ছিল আত্মবিশ্বাসের উচ্চারণ। সরকার আমাদের হাত খুলে দিয়েছিল, আমরা সময়, স্থান আর লক্ষ্য বেছে নিয়েছি নিজেরাই। পাকিস্তান বিমান বাহিনীর দাবি, ভারতের একাধিক সামরিক ঘাঁটিতে যেভাবে তারা সফল টার্গেট পরিচালনা করেছে, যা 1971 সালের পর থেকে একক কোনো অভিযানে প্রথম। আশ্চর্যের বিষয় হলো, এত সব বিস্ফোরণের মাঝেও ভারতের বেসামরিক এলাকাগুলো রয়েছে সম্পূর্ণ নিরাপদ। আঘাত এসেছে শত্রুর হৃৎপিণ্ডে, কিন্তু অসহায় মানুষের পাশে থেকেছে PAF। সংবাদ সম্মেলনে আরও উঠে আসে 7 মের গভীর রাতে ভারতের রাফাল যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘনের চেষ্টার প্রসঙ্গ। কিন্তু ঠিক সে মুহূর্তেই যেন শত্রুর উপর ছুটে আসে অদৃশ্য বাজ। ইসলামাবাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী এক ঝটকায় ধ্বংস করে দেয় সেই রাফাল। স্তব্ধ হয়ে যায় নয়াদিল্লি। এই বিজয়ের পেছনে সবচেয়ে বড় যে নামটি ঘুরে ফিরে আসছে তা হলো জহির আহমেদ বাবর। তার নির্দেশনায় যেন গোটা বিমান বাহিনী পেয়েছে এক দৃষ্টি, এক মেরুদণ্ড, এক লক্ষ্য। আজ পাকিস্তানের মিডিয়ায়, রাস্তায়, মানুষের মুখে শুধু একটাই নাম, জহির আহমেদ বাবর। পাকিস্তানের বিমান বাহিনীর তরফ থেকে আরও জানানো হয়, ভারত ইসরায়েলি প্রযুক্তির ড্রোন দিয়ে বেসামরিক এলাকা টার্গেট করেছিল বারবার। তবে পাকিস্তানের রাডার ও জ্যামিং প্রযুক্তির জালে সেই ড্রোনগুলো অকেজো হয়ে পড়ে। ভারত বরাবরই চেষ্টা করেছে এ ধরনের অপমান ঢেকে রাখতে, নিজেকে বিজয়ের মুকুটে সাজিয়ে তুলতে চেয়েছে, কিন্তু এবার যেন পাকিস্তান বলেই দিয়েছে, শাক দিয়ে মাছ ঢাকার বৃথা চেষ্টা করে লাভ নেই। তাই তো আন্তর্জাতিক গণমাধ্যমে পাকিস্তানের তুলে ধরা ছবি ও ভিডিও আজ ভারতের সব কৌশলকে ভেস্তে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ 4 দিনের হলেও এর প্রতিধ্বনি শোনা যাবে বহুদিন ধরে। পাকিস্তান দেখিয়েছে, কেবল যুদ্ধক্ষেত্রে নয়, তথ্যযুদ্ধেও তারা এখন পরিণত ও প্রস্তুত। আর এতেই ভারতের সামরিক অহংকারে লেগেছে ঝড়, কারণ পাকিস্তান কেবল তাদের ফাইটার জেট ধ্বংস করেনি, বরং শেষ করে দিয়েছে তাদের দাম্ভিকতা। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।